যে সাধুর খাতায় নাম লিখেছে নিজে বলতে পারবেন না, তাই আশীর্বাদ করবেন আমার এই ছোট্ট দুইটা বাবাকে। এই দেখেন এই ছোট্ট বয়স, কমলমতি, এদের এখনো খেলার মত যায়নি। নিশ্চয়ই কোন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিতে পূর্ব জন্মের সুকৃতির ফলে আজকে এই ঘরে জন্মেছিল। এই সময়টা ওদের ঘুমানোর সময়, মা বাবার সাথে এসেছে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ। আশীর্বাদ করবেন, ওদেরকে তো কিছু দিতে পারলাম না, আপনারা সাধু করে বৈষ্ণব কৃপা করবেন। ওরা বড় হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওরা কৃষ্ণ ভজন করে এই বংশের, দুই বংশের মান যেন রক্ষা করতে পারে। প্রণাম করো, প্রণাম করো ভগবানকে, মাথা টিকে প্রণাম করো, হরি বল। তাই শোনো শোনো, ওরে পা করো, পা করো, জাগতিক জগতের কোন বস্তুর সাথে তুলনা করলে তুলনা মিলবে বাবা? মিলে না, মিলে না। এই দাদা ভাই, আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, কথাটা বলি একটু মেনে চলার চেষ্টা করবেন। আপনারা সত্যি খুব ভাগ্যবান, আজকে সাধু সঙ্গ করার জন্য এসেছেন। শুনেন, কোটি জন্ম বসে যদি, আমার মুখের কথা নাই, কোটি জন্ম বসে যদি করো শ্রবণ কীর্তন, তথাপিও না পাই কৃষ্ণ পদে প্রেম ধন। প্রেম ধন যদি অর্জন করতে চান তাহলে সাধু সঙ্গের কিছু নিয়ম আছে, এগুলো ফলো করবেন। সেটা কি? সর্বপ্রথম প্রথম স্টেপ হলো আত্মশুদ্ধি হওয়া। আত্মশুদ্ধি কিসে হবে? দেহ পবিত্র রাখবে কিসে? কণ্ঠে যদি কারো মালা থাকে। সবার গলায় মালা আছে তো? নাই, আমি জানি সবার গলায় মালা নেই। ভাই আমি তো প্রফেসর, বড় বড় অফিসারদের সাথে আমার ফোটা বসা গলায় মালা দিলে লজ্জা লাগে। আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি কেন গলায় মালা দেবো? শুনে যান, আপনি বলতে পারবেন আপনার মৃত্যু কোন দিন কখন কোথায় আসবে? বলতে পারবেন কেউ? এখানে আজকে কীর্তন শ্রবণ করার জন্য এসেছেন, এখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবেন কিনা 1 সেকেন্ডের গ্যারান্টি আছে? আছে বাবা বলেন? কারণ নাই। প্রতিটা ধর্মের একটা লেবাস আছে নির্দিষ্ট। ইসলাম ধর্মের মানুষ মাথায় টুপি পরে, পরে না, দাড়ি রাখে। সনাতন ধর্মের কি পরিচয়? সনাতন ধর্মের মালা, আর এই চৈতন্য হলো পরিচয়। আপনাদের কাছে অনুরোধ রাখছি, চৈতন্য যদি নাও রাখতে পারেন কণ্ঠে মালাটা ধারণ করেন। ছোট বড় যুবক বৃদ্ধা বাল বনিতা সবাই, সংসারে যারা আছে, ছোট মেয়ে কালকে জন্মেছে, ওর গলায় মালা দিয়ে দেন। কারণ ওর জীবনে শিশুকালটা নাও আসতে পারে, কিশোরকালটা নাও আসতে পারে, যুবক কালটা নাও আসতে পারে। শাস্ত্র প্রমাণ করলে কাল কণ্ঠে যদি তুলসী মালা থাকে, যমরাজ তার দুর্গণদের বললেন, কত বড় কথা শুনেন, হে দুর্গণ শোনো, যার কণ্ঠে দেখবে তুলসী মালা, গলাতে দেখবে উদ্গোবিত তিলক, সেই ব্যক্তি যদি মহাপাপীও হয়, তার মৃত্যুটা যদি পচা নর্দমাতে উপরে হয়, জেনে রাখবে আমি যমরাজ, আমার অধিকার নাই। তাকে নেবার জন্য স্বয়ং বিষ্ণুদূত নিজে আসবে। অনেকে কয় তুলসী মালা গলায় দিলে মিথ্যা কথা বলা যায় না। আমি বলি গলায় মালা দেন, যত ইচ্ছা তত মিথ্যা কথা বলেন।
গলায় মালা দিয়ে যদি মিথ্যা কথা বলা যায় তাহলে মালাটা দেওয়াই ভালো। দেখেন তো, আমি বলি গলায় মালা দেন, মিথ্যা কথা বলেন। অনেকে বলে সাধুর মাথা পাগলা হয়েছে নাকি? মিথ্যা মহাপাপ, প্রতিটা শাস্ত্রে বলেছে। শুনে যান বাবা, যুগ কয়টা? চারটা সত্য পিতা দাপর বলি। এটা কোন যুগ? কলি যুগ। এই দাদারা, চ্যানেলের দাদারা ভালো করে লাগান, এটা প্রচার করবেন বেশি করে। যুগ চারটা, সত্য পিতা দাপর বলি। এটা কোন যুগ? কলি যুগ। সত্য যুগে কোনো মিথ্যা ছিল না। ত্রেতা যুগে ত্রিপদ সত্য, এক পদ মিথ্যা আশ্রয় করল। তারপরে কৃষ্ণ অবতারে সমান সমান দুই পদ সত্য, দুই পদ মিথ্যা। এটা কোন যুগ? এটা হলো কলিযুগ। কলিযুগে ত্রিপদ মিথ্যা, এক পদ সত্য। কেউ যদি বলে যেদিন মিথ্যা ছাড়তে পারবে সেই দিন গলায় মালা দেব, আপনার প্রাণ যাবে। মিথ্যাও ছাড়তে পারবেন না, গলায় মালা দেওয়াও হবে না। আজকে প্রমাণ করে দেখেন, দিনের মধ্যে যদি 36 বার মিথ্যা কথা বলেন, আজকে কণ্ঠে মালা দিয়ে দেখেন। কণ্ঠে যদি তুলসী মালা থাকে, মিথ্যা কথাটা মুখে বের হওয়ার আগে আপনার স্মরণ হবে, আমি তো গলায় মালা দিয়েছি গো। মিথ্যাটা বলা যাবে কিনা? বাবা, মিথ্যা আপনাকে ছাড়া লাগবে না। যেদিন ভক্তির উদয় হবে, যেদিন তুলসীর কৃপা হবে, মিথ্যা আপনাকে ছেড়ে দূরে চলে যাবে। তাই গৌর। আর একটা কথা বলি, ধর্ম না হোক, আপনার অধর্ম হবে না যদি তুলসী মালা কণ্ঠে থাকে। এখান থেকে যাচ্ছেন, যাওয়ার পথে ওই যে এই সামনে একটা রোড আছে না, তেলিপাড়া বাইপাস থেকে গেছে কোন দিকে? সুনামগঞ্জ না? হ্যাঁ হ্যাঁ, তেমনি গেছে, গেছে না? হাই রে মা, এত গাড়ি। কালকে যখন আসি, মাইক্রো দাদা আবার কথা বলতেছে। মাইক্রো দাদা কি নাম? সৌমিকা। হ্যাঁ, শোনেন শোনেন, এত কুয়াশা দেখা যায় না, প্রাণ ডরাচ্ছে যে কখন কোন গাড়ি ধাক্কা খায়। মরার ভয় সবার আছে, শোনেন। এই যে রোডে যাইবার কালে হয়তো রোড অ্যাক্সিডেন্টও মৃত্যু হতে পারে না? এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক জায়গায় দেখা যায় লাশের অস্তিত্ব নাই, একবারে ফিনিশ, রুটি বলা মতো হয়েছে, আটা। বুঝলেন? হিন্দু কি মুসলমান, বৌদ্ধ কি খ্রিস্টান, চেনার উপায় নাই। আর গলায় যদি মালা থাকে, ওয়ারিসের সন্ধান যদি নাও পাওয়া যায়, বুঝে নিবে এটা হিন্দুর মরা। কোন হিন্দু ভাইকে ডেকে বলতে শ্মশানে নিয়ে গিয়ে সব কাজ করে আসো। আর যদি গলায় মালা না থাকে, প্রস্তুত থাকেন, আপনার জানাজা হতে পারে। ঠিক কইছি? ঠিক বাবা। এই জন্য ধর্ম রক্ষা করেন, স্বধর্ম পরিত্যাগ করবেন না। স্বধর্মে যার যে ধর্মে জন্মগ্রহণ করেছেন, সেই ধর্মের নিয়ম কানুনগুলো মেনে চলেন, ভক্তি জন্মাবে। নিতাই গৌর হরি বল। সোনা বলছে দেখেন, সোনা বলছে আমি বড় দামি। হ্যাঁ, সোনা বলছে আমি দামি। এই দাদা, ও মায়েরা, হরি বল, হরে কৃষ্ণ। মায়েরা বলেন তো, এক ভরি সোনার দাম কত? 32,000। কয়লা? মায়েরা বলেন কয়লা? 1 লাখ? 1.5 লাখ? তাহলে ঘন ঘন সোনারের বাড়িতে ভালোই যায়, সোনার দামটা ভালোই জানা আছে। শুনে যান বাবা, সোনা বলছে আমি বড় দামি, আমার মতো দামি আর কেউ নাই। জগতের মানুষ অঙ্গের সৌন্দর্য শ্রীবৃদ্ধি করবার জন্য অলংকার তৈরি করে আমাকে অঙ্গে ধারণ করে না? আমি যখন মানুষের অঙ্গে থাকি, তখন মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। আমার সাথে তুলনা করো, ঘোড়া রূপে হেরে যাবে তোমার ঘোড়া, তোমার মহাপ্রভু হেরে যাবে, গৌরবদন হেরে যাবে। আমার মতো উজ্জ্বল আর জগতে কেউ নাই। গীতবার্তা বৈষ্ণব কবি একবার সোনার দিকে তাকায়, একবার মহাপ্রভুর দিকে তাকায়, তাকিয়ে কি বললো? সোনা, জগতে তোমার মূল্য নাই। বলছে কেন মূল্য নাই? বলছে তোমার মূল্য কতদিন শুনে যাও, যতদিন পঞ্চভৌতিক দেহটা সুন্দর থাকবে ততদিন তোমার মূল্য আছে। যেদিন সর্বঙ্গ অচল হবে, প্রাণ যাইবার সময় আসবে, 10 ভরি নয়, 5 ভরি নয়, 4 আনার সোনা যদি অঙ্গে থাকে, দেবে না? বলবে প্রাণ যায় নাই, তাড়াতাড়ি খুলে নাও। কিন্তু জানো সোনা, ও সোনা, কোন ভাগ্যবান ভাগ্যবতী যদি
গুরুচরণ আশ্রয় করে আমার এই গৌর সোনাকে একবার হৃদয়ে ধারণ করতে পারে, তার ইহকাল পরকালে আর ভয় থাকে না। তাহলে গৌর সোনাকে আশ্রয় করো। গৌর সোনাকে আশ্রয় করলে ইহকালেও গতি হবে, পরকালেও গতি হবে। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানিয়া কোন মনস্তাপে আহারে মানিয়া কোন মনস্তাপে আহারে মিলে তাহা মিলে না, মিলে না, ওরা রূপের তুলনা মিলে না, মিলে না, আর গোরা রূপের তুলনা মিলে না, মিলে না, মানিয়া কোন মনস্তাপে আহারে মানিয়া কোন মনস্তাপে নিজ তনু জানি ভং সম সম করাইতে ওই ধলয় অনল সন্তান তা সমবিধি কো অধিক নাহি অনুভাবী, তুলনা দি বড় নাহি খল আহারে মিলে তাহা মিলে না, ওরা রূপের তুলনা জগতে মেলে না। বাচ্চা গল্প তরু ভাষ্য কৃপা সিন্ধু ভয়ে বচন পতিতান পাবনের খবর সবে ভয় নম অনন্ত কোটি সকল বৈষ্ণবে বিশ্রামে রেখে এখন আমরা বৃন্দাবন লীলা প্রবেশ করবো। তো বৃন্দাবনে যেতে হলে বৃন্দাবনটা কত কোষ? কত কোষ বাবা? মায়েরা কত কোষ? কোষ বোঝেন না? 84 কোষ ব্রজমণ্ডল। আজকে এটা কিন্তু বৃন্দাবন, বৃন্দাবন নয় বাবা, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, বাবাদের দাদাদের মুখের জয়ধ্বনি, মায়েদের মুখের উলুধ্বনি, খোল খলতারের ধ্বনি, সেটাই হয় না বৃন্দাবন। হরি বল। তাই বৃন্দাবনে বসে থেকে রাধারানীর করুণা লাভ করতে গেলে রাধা নাম করতে হবে। কাউকে ছাড়বো না, সবাই রাধা নাম করবো। মায়েরা রাধা নাম করবেন না? গাইবেন? প্রতিবারে কৃষ্ণ নাম করলে যে ফল লাভ হয় না, একবার রাধা নাম করলে তার চেয়ে বেশি ফল লাভ হয়। দিদি ভাইয়ের একটা হাতটা তোলেন তো, তোলেন তো হাত, হাত তোলেন। আমি খুব জ্বালাই কীর্তনে গেলে, বুঝলেন? ছাড়বো না, এরকম করছেন কেন? ও দিদি, এক হাত তুলছেন কে? ভোটে দাঁড়াইছেন নাকি? আরে হাত তুলে একটু সোজা করে দেন, এই যে মাসিমা দিয়েছে, এই দেখেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন। বলে রাধে রাধে, রাধে রাধে। আপনারা কে কে পোশাক পান নাই? হাতটা তোলেন তো দেখি। সবাই পাইছেন তো? দেখছেন সবাই পাইছে, ব্যাটারি চার্জ নেই। এই দেখেন দাদা ভাইরা বাবাজির হাতটা তোলেন তো। বাবারে দেখছেন? দেখেন দেখেন, ভালো করে তাকিয়ে দেখেন। এ বাবা হাত তোলো, হাত তোলো, হাত তোলো, দুই হাত তোলো, সবই পরে দেখো। হাত তোলো, দুই হাত তোলো, বলেন তো রাধে রাধে। আসতে পারি রে, দেখছেন ভোট, দেখছেন পাওয়ার পাওয়ার ৭২,০০০ ভোট। হাতটা নিচে নামান, নিচে নামান। যুগে যুগে মায়েরা, নারী পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নাই। একজন পুরুষ সৃষ্টি করতে ব্রহ্মার লেগেছে একদিন, আর একজন নারী সৃষ্টি করতে ব্রহ্মার লেগেছে ৭ দিন। নারীর মধ্যে অনেক তেজ বাবা, বোঝা খুব দায় আছে, বুঝলেন? সহজে ধরা দেয় না। মায়ের হাতটা তোলেন তো। নারী পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নাই। হাত তোলেন, জোরে লাগাবেন, বলে রাধে রাধে। আহা কটকা ড্যাম বাবা। আচ্ছা বাবার জিরা দাদা ভাইরা আরেকবার তোলেন তো দেখি হাতটা, বলেন তো রাধে রাধে। ও রাধে গো, দেখছেন? ভয় করিয়েন না, ফুল পাওয়ার, ফুল পাওয়ার। আমি আছি আপনাদের সঙ্গে, যে কোনো কাজে হোক, যে কোনো ভাবে হোক ঠকিয়ে দেব, ঠিক আছে? আমি যা বলবো আমার কথাই খালি শুনবেন, ঠিক আছে? হাতটা তোলেন তো আরেকবার, বাবাজিরা ভালো করে শোনেন।
এতক্ষণ তো খুব জোরে সিগন্যাল দিলেন, এইবার সিগন্যাল দেখুন। পায়রা তোলেন, তোলেন, আপনারা শোনেন। 1 2 3 কমগুলো দিবেন 3 বার, ঠিক আছে? আবার শুনবেন 1 2 3। ভালো করে শোনেন, দেখেন সাউন্ড দেখেন। সুন্দর 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 হয়েছে হয়েছে হয়েছে। হাতটা নিচে নামান, নিচে নামান, নিচে নামান। এবার আপনার হাত তোলেন তো দেখি।